নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। দীর্ঘদিন ধরে বর্জালেঙ্গা উন্নয়ন কেন্দ্রাধীন নয়াগাঁও জিপি এলাকার পূর্ব নয়াগাঁও গ্রামটি নানা সমস্যায় ভুগছে। রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের সমস্যা জাঁকিয়ে বসেছে গ্রামটিতে। সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাগুলোও মিলছে না গ্রামটিতে। গ্রামে এখনো সরকারিভাবে রাস্তাঘাট নির্মাণ না হওয়ায় জনগণই নিজেদের চলাফেরার জন্য রাস্তা তৈরি করেছেন। রাস্তার জন্য গ্রামবাসী প্রচন্ড অসুবিধার সম্মুখীন হলেও নেতা মন্ত্রীদের কাছ থেকে শুধুই মিলে প্রতিশ্রুতি। বিদ্যুৎ সংযোগের জন্য গ্রামবাসী উৎকুচ দিলেও মিলছে না বিদ্যুৎ সংযোগ। পশ্চিম ধলাই লুয়ারবন্দের এই গ্রামটিতে বিদ্যুৎ সংযোগের জন্য পরিবার পিছু দিতে হয়েছে 2 থেকে 8,000 টাকা, তবুও মিলছে না বিদ্যুৎ সংযোগ। বছরের 2 মাস তীব্র পানীয় জলের সংকট দেখা দেয় গ্রামটিতে। গ্রামের ন্যায্য মূল্যের দোকানি অর্থাৎ ডিলার গ্রাহকদের রেশনের চাল দেবার সময় পরিবার পিছু আধা কেজি করে কেটে দেন বলে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী। পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মিললেও এখন আর মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। তো চলুন পশ্চিম ধলের পূর্ব নোয়াগাঁও গ্রামের জনগণ তাদের সমস্যা নিয়ে কি বলেন তা দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। তো গত 5 বছর তো আমরা মেম্বারে কোনো তো কাজ পাইছে না, তার কোনো এরপরে তো গাঁও সভাও নাই, কাজও কিছু নাই। ওই তো কমিটি হল একটা বানানি হয়েছে 3 লক্ষ টাকা শুনছি। সাইনবোর্ড মারা ওখানে বর্তমানে আছে লবর গড় ও খাল দেখো না তুলা জায়গা করিয়া 3 লক্ষ টাকা শেষ। এই কমিটি হলটারে কিতা করে রাখছেন। আর রাস্তাঘাটের তো কাজ নাই, আমরা তো আইতে যাইতে খুব অসুবিধা হওয়ার। এটা ব্লকত গিয়ে আমরা একবার হয়েছিলাম সিপিএম পার্টির থাকি, 2 গাড়ি মাটি ফেলা নিয়েছি আর নাই, তো ওরকমও চলে। এরপরে রেশন কার্ডও একটা সিনিমিনি চলে। রেশন কার্ড মাথা পিছিয়ে 5 কেজির মাঝে 500 জল তারা কাটা হয়। খাটে ডিলারে 500 করে কাটে। এটা কেউ মাতে না, এটা বলে তার খরচ, এটা বলে সরকার তাকে খরচ পায় না তারা আনার। ডিলারের নাম সঞ্জু প্রত্যেক ডিলারই তো 500 কোটি কাটা হয়, মানে আধা কেজি মাথা পিছিয়ে আধা কেজি হাটে। প্রথম থেকে এটাও দোয়া থেকেই চলে, যতদিন থেকে দোয়া চলে ডিলারি ততদিন থেকে ওরকম চলে। যেটা দেওয়া হয় আর কি সাবসিডি হিসাবে ওটার থেকে কাটা চলে। কেরাসিন নাই, মানুষের ডিজেল চালার গ্রামে গঞ্জে, কারণ সব ঘরে দিলে সব বহুত ঘরে কোনো কারেন্ট হয়েছে না, তো ওরকমও চলে। 2 ঘরে দিয়া 6 ঘর নাই, তারা ওরকমও চলার। মাতলেও তো আর মাত খাজো লাগে না, যাও তোর কোন বাবার দিতে যাও, তারা ওরকম তা কইতাম আর কই। গ্রামের নাম নোয়াগাঁও জিপি হইলো নোয়াগাঁও জিপি বর্তমানে। আগে লুয়ারগঞ্জ জিপি আছিল, নোয়াগাঁও জিপি করা হয়েছে। বিধানসভাটা তো বিধানসভা হইলো দলাই। কোনো কারেন্ট নাই, কোনো রাস্তাঘাট নাই, কোনো একটা পানীয় জলের কোনো ব্যবস্থা নাই। আমরা যতগুলা মানুষ আছি একবারে অধপতনে পড়িয়া রয়েছি আমরা। সরকারে কোনো চিকিৎসা নেই না। ওই যে কারেন্ট গুলা যেগুলো আইছে 7,000 8,000 করিয়া বাড়ি বাড়ি উঠছে। যারা গরিব এরা দিতে পারছে না, এর একটা বন্ধ আছে। কেউ পাইছে না হইলেও খুঁটি আইছে 7,000 8,000 করিয়া প্রত্যেক বাড়িতে দিছে। এক বাড়িতে কত দিছে? 7,000 করে দিছে। 7,000? হ্যাঁ। কারে দিছে? ও তো যে আপনি যেরকম আইছো যে আপনি কইছো যে খুঁটি আনিয়া দিমু, এই সেই ইয়ে করিয়া দিমু, ইয়েরে দিছে, জার্লিং খাসিয়ারে দিছে। খুঁটিটা কে নিছে? খুঁটিটা তো জার্লিং খাসিয়ার ইয়ে তাইছে, আর পুঁজি তাইছে খুঁটি। এর লাগে জার্লিং খাসিয়ারে ধরিয়া আমরা যতটুকু এদিকের মানুষ আছিল এরা খুঁটিটা আনছে। আনার পরে ওই তার একজন কি আছে বোনের জামাই না কি আছে, কিতা নাম তার, পনিং, আর এ মিলিয়া। পনিং কিতা? খাসিয়া। ও মিলিয়া ও খুঁটি উঠি যাচ্ছে। হো দেখুন না খুঁটি দেখা যায়, ফটো করলে ফটো উঠাইয়া নেই না। ও একটা ওই একটা খুঁটি গাড়ি কারেন্ট দিছে না? না। তার লাগাইছে নি? না, কিচ্ছু লাগাইছে না। কত টাকা নিছে কারেন্ট তো করিয়া? এখানে প্রায় প্রত্যেক বাড়ি থেকে তো 5,000 7,000 করে নিছে। যারা দিছে না এরা খুঁটিও গেছে না, আর কিচ্ছু গেছে না। কতদিন আগে নিছে? ওটা প্রায় 6 মাসের মতো হয়ে যায়। এখন চারে গেছিল না, কালকে আইছিল, আইয়া সার্ভেরি করিয়া কিতাকিতি করিয়া আর গেছিল। গ্রামের নাম কিতা? গ্রামের নাম ইয়ে
পূর্ব নোয়াগাঁও কইলেও পারা যায়, ওয়েস্ট খাসিয়া পুঞ্জি পুটিসরা কইতে লাগে। কত মানুষ আছে এখানে? এখানে তো ও এরকমই হইব। জিপি কোনটা? জিপি তো লোহারবন জিপি নোয়াগাঁও নগাঁও জিপি। কার্ডের আমরা প্রায় বাড়ি যেমন আমরা 6 জন আছি, 6 জন থাকি, 2 জনের নাম আছে, 4 জন নাই। 8 জন আছে, 8 জন থাকি, 3 জনের নাম আছে, বাকি 6 জনের নাই, এইরকম আছে। আর চাউল কাটিলেই 500 গ্রাম করিয়া চাল মাথা পিছু রাখি দেই। মাথা পিছু? হ্যাঁ। কে রাখে? ও তো ডিলারের মালিক, 500 গ্রাম করে রাখি দেয়। ডিলার কে আছে? ডিলার সঞ্জু চক্রবর্তী। তাই রাখি দে? হ্যাঁ, রাখি দেয়। কেনে রাখে? এটা রাখে যেন তার ডিলার আছে, তার ঘর থেকে আনবাই, তার ইয়ের থাকি বারিক অফিস থেকে আনবাই। বারিক অফিস থাকলে মানে তোমার চাউল পুরা পুরা পাইবাই। আর আমি লই আইলে আমার 500 গ্রাম লাগবো, আমার গাড়ি ভাড়া আছে, এই সেই আছে, সবের কাটে, খালি আমার একলা না। সরকার থেকে গাড়ি ওটা পায় না? না পায় না মনে হয়, গতি কি তো রাখে। গ্রামের অসুবিধা, কোনো একটা রাস্তা নাই, কোনো একটা ডাক্তার আইতে রাজি পায় না। ওই দিন বিকালবেলা যদি একটা রুগী হয়, একটা গাড়ি ঢুকাইবার মতো নাই, ওই যে কালভার্ট নাই, এটাও কালভার্ট নাই, ওটাও নাই, কই থেকে গাড়ি দিব? এমনি তো আছে, রোড আছে, একটা অটো ঢুকাইবার ক্ষমতা নাই আমরা। রাস্তাঘাটের অসুবিধা আমরা, 2 নম্বর হলো কারেন্ট নাই, আর দ্বিতীয়ত সব দেখা যায় চলাফেরা কিরকম অসুবিধা, খাস খামের তো এটা তো বাদ দিই। পানি জলের তো জানে আমারটা তো আমি আমার কইতে আমার পানি জল আমার আছে, আমার লাগতো না পানি। গড় কাটারও কোনো যেমন সরকার থেকে কোনো ফেসিলিটি আমরা পাইলাম না। জিপি কোনটা? জিপি তো নোয়াগাঁও জিপি। গ্রাম? পূর্ব নোয়াগাঁও। কারেন্টও কি অসুবিধা হয়েছে? কারেন্ট তো লাইন আছে, খুঁটিয়ে আছে, সব আছে, লাইন নাই। কেনে? অর্ধেক কাজ করে ছাড়িয়ে গেল কি? সে সারছে কাজ করছে? যে কন্ট্রাক্টর কাজ করাইছিল ওদেরকে সরে গেছে। কেন সরে গেল? ওইটা তো এখন আমরা কইতে পারতাম না, কেন ছাড়িয়ে গেল। কে কাজ করছে? জার্লিং কাশিয়া। তাই কই? এত অন্য পুঞ্জিত থাকে, হ্যাঁ কাজটা ঢুকাইছে, ঢুকাই অত পর্যন্ত কাজ করছে, করিয়া এখন ছাড়ি দিব। এখন তো ফোন করলে ফোনও ওটা না, এখানে এখন কোন কারণে ছাড়ছে এটা তখন আমরা কইতে পারতাম না। সুবিধা অসুবিধা কিটা, আমরা ও জায়গা যে খুঁজাই তারেও আমরা ভোট দেই, কিন্তু কোনো দিন আর রাস্তাঘাটও ঠিক নাই, আমরা ঘর বাড়িও মিলের না ও জায়গার ভিতরে, কারেন্টও নাই, কত কষ্ট হর আমরা, জল নাই, আর কিতা কইতা। গ্রামের নাম কিতা? গ্রামের নাম পূর্বভূমি, পূর্ব নোয়াগাঁও। কেন রাস্তাঘাট দেয় না? না, রাস্তাঘাট নাই, কত কষ্ট হর আমরা এতে যাই। কারেন্টও নাই, কত অন্ধকার ঘরও থাকতে লাগে, কেরাসও মিলের না, কিতা জ্বালাইতাম আমরা। খুঁটা লাগাইছে যে কারেন্টের? খুঁটা লাগাইছে, খুঁটা লাগাইলেও কিতা হয়েছে, আজকে তো 10 দিন হয়ে গেল, আবো তো আমরা কারেন্ট পাইলাম না। পয়সা নিছে নি কারেন্ট লাগাইতে? ওই কত টাকা? কত দিছ টাকা? তো সবর বাড়ি তো দেওয়া হয়েছে, 1000, 2000, 4000, যে যতটা পারে ওটা দেওয়া হয়েছে। কারেন্ট লাগে? কিন্তু কারেন্ট নাই? কারেন্ট নাই। কদিন আগে দিছেন? 10 দিন হয়ে যার। টাকা কারে দিছেন? টাকা তো দেওয়া হয়েছে জার্লিং রে। ডার্লিং খাসিয়া? ওই এখন হে কিতা কয়? এখন তো হে আইও না, তো এখন কিতা কইতাম, হে আইলে তো বুঝা যাবে কিতা। আমরা এই সমস্যা, যেমন কারেন্ট করছেন, করার পুরো কারেন্টের খুঁটি নিচে আনিয়া টানিয়া দিয়েছেন, 7,000 8,000 টাকা নিয়েছেন। ওই জার্নিং খাসিয়া, তারপরে অর্নিং খাসিয়া, এই 2 জন, আরো তার লগে আসলো 2 একজন, তারাও নিছিল। ও তো কইছেন যে 6 মাসের ভিতরে তোমরা কারেন্ট লাইমু, তারপরে আধার কার্ড নিলা, যে ট্রান্সফরমার নাইমু, এগুলানো দেওয়া হয়েছে, কিন্তু এগুলো তো এখনো কিছু হয়নি। তারপরে কারেন্ট পাওয়ার পরে কইছে যে তোমরা এই রাস্তাটাও হওয়াই দিমু, তার কিছু সমস্যা হয়েছে। খাসিয়ার নাম কিতা? জার্নিং খাসিয়া, অর্নিং খাসিয়া। তারা কিতা? হেরা হইলো হে ইয়র কাম পাইছে আর কি কারেন্টের, ওই টাইম আগে টাকা নিছে। হয়। কত করিয়া? 7,000 8,000 করিয়া নিয়েছে। কয় পরিবার কাছে নিছে? এখানে প্রায় 40-50 ঘর, 11 থাকি বেশি আছে, 40-50 ঘরের নিছে টাকা নিছে। হ্যাঁ। টাকাটা কেন নিছে? এটা খুঁটি বলে কিনতে লাগে, ওর জন্য নিছে। খুঁটি কিনছে? খুঁটি আনবো, ট্রাক্টর ঢুকবো, এরপরে তোমার হাতি আয়া টানিয়া দিব, না ও সমস্যা নিয়ে টাকা নিছিল 7,000 8,000 করে। এখন কিতা কয়? এখন তো আর তার পাতা নাই, কিছু নাই, কোনো খবর নাই।
এখন ইয়রে কই পর্নিং রে কই তো কই তার অসুখ আছে সেই আছে সেই আছে নানানটা দেখায় তা নাইতে পারতো না খাসিয়ার ঘর কোন জায়গা এই খাসিয়াটা এখানে নাই কোন জায়গা এখান তার কিতা কইবা ওই রূপা চড়া নয় ওই রূপা চড়া পুঁজিতে আর অন্য একজন রানিং খাসিয়া জানি খাসিয়া এখানো রে কোন গ্রাম কিতা এই তো খাসিয়া পুঁজি মেরি পুঁজি এখানে থাকে হ্যাঁ এখানে তারা কইছিলেন এখানে আমরা কিতা হইলো ওই তো কোয়ার পরে কইছে এখন তো খবর করলো তার অসুখ আছে তার মা নাকি ইয়ে আছে তার সমস্যা নিয়ে এখন আইতো এখন তো ভুট গেছেন এখন তার কথা এখন হ্যাঁ আইনি না এখন আয় কিতা কয় ওই সমস্যায় কই যে আমার এখন সময় নাই তো টাকাটা ঘুরে দিত নি এটা তো আমরা যুক্তি পরামর্শ করি যে তানে কোনো রকম আনার পরে আমরা টাকাটা দিত না কারেন্ট আনিয়া দিত এটা তার কাছে জিজ্ঞাসতাম কিন্তু তানে তার আনা হয় না আয় না আপনার নামটা কিতা আমার নাম পরীক্ষণ মুড়া যথেষ্ট মানুষ ডেইলি রাস্তার দেখা করে এরপরে তো আমরা রাস্তাঘাটের বেজান দুঃখ পাই এটা খাসাম হয় না ও নিজে নিজে ওটা দর্জন লই আমরা করি গ্রামের নাম পূর্ব নাগাঁও জিপি জিপি নগাঁও জিপি কোন বিধানসভা দলাই দোলা বিধানসভা দলাই কত মানুষ এই গ্রামে ইনো প্রায় 100 মানুষ আছে 100 মানুষ রাস্তাঘাট হয় না না হয় না এখানে কিতা হয়ে যায় তো তারা তো গেলে তো শেষ বুটোর আগে হইবা আমরা রাস্তা বানাই দিম ওটা করে দিম ও তো কেন কালপাট আছে কালপাট একটা উলা লইয়া গেছি ওখানে নিচে মনে হয় টুকাইয়ে মিলব নেতা সকলাই নানি আই নাই তো দেখি কে গেলাগি ও আমরা বুটোর পরে ফাঁস হইলে করিয়া দিম এরপরে শেষ হয় না না কে খাইছিল এখানে আরে কইছিল এটাও তো আমরা বেজান আমরা আগে তো পরিমল দেওয়ার তাই নো আইছেন করিয়া দিছে কালবাট তো গেছে গিয়ে পরিমল আমাকে ইরেলাল মেম্বার আমল হয়েছিল মেম্বার আজ থেকে বিগত 15 বছর আগে এটা চতুর্দিকেও আমরা এটা রাস্তাঘাটের বেজান সমস্যা ও যেখানে রাস্তা তাইছুন এর হতাই যে রাস্তা ইয়া জল জারি তার রাস্তা এরপরে এনআরজিএস এর তো আর কোনো কাম এরপরে আর এই রাস্তা পুষো এনআরজিএস এর কাম হইছে না আজকে 15 বছর হই গেছে এর ভিতরে আর এনআরজিএস এর কাম হইছে না এখন তো কইছুন এখন তো ইলেকশন গেছে কইছুন তো তারা কইছেন এনআরজিএস এর কামের মাধ্যমে কিছু জায়গা হইব এরপরে তো কইলা আমরা মেইন রোড থেকে 1 কিলোমিটার দূরে আছে এখন জানি না কতদিন পরে এই দরা রাস্তা কাম শুরু হইব কিন্তু এই সব বনাঞ্চলের মানুষের লাগে খুব কষ্ট হয় তারা রাস্তাঘাটের লাগে এই বিগত কালকে এখানে একটা গাই ঢুকিয়ে আবার কষ্ট পাইছে আর আগে একটা বড় গরু ঢুকিয়ে গেছে এরপরে মানুষও অনেক তারা আছে তারা ডেইলি মানে দোকানও যাইতে গেলে ওই রাস্তা লাগে মানে বাজারও যাইতে গেলে ওই রাস্তা লাগে মেডিকেল যাইতে হলে ওই রাস্তাও লাগে তারা এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই তারপরে ছোট ছোট বাচ্চারা এখান থেকে হাসিয়াপুঞ্জি স্কুলও যায় আমরা ওদিক থেকে এখানে একটা ছোট হাসিয়াপুঞ্জি স্কুল আছে এখানেও যায় বাচ্চারা ও রাস্তার উপরে দিয়েও যায় আর তো এখন তো নালার জল কম আর তো কয়েকদিন পরে আর একটু বৃষ্টি বাড়বো জল হইব কারণ পাহাড়ি নালা না নিয়ে একটু জলের শক্তি বেশি আর এখানে পাহাড়ের নিচে তো জলের শক্তি বেশি তো এখানে কালবাট আসিল আজকের থেকে প্রায় মনে করেন 15 বছর আগে এটার পরে আর কোনো কালবাট উলবাট ধরা হয়েছিল তো জানো আমরা দরিয়া দিলাম গাঁও সভার মাধ্যমেও দরিয়া দিছি অন্য আইসে না এখনো তারা তো কয় হইব হওয়ার পরে আমরা এমএলএ আইন সবও আইন এখানেও আমরা লিস্ট টুট সব দেওয়া কিন্তু এখনো তো কাজ হইছে না তারা তো কইলা হইব এখন তো ইলেকশন গেছে ইলেকশনের পরে পঞ্চায়েত মেম্বার বডি ঠিক হওয়ার পরে এরপরে হইছে ধরা হইব কাজ হইব এখন জানি না সেটা হইব এই রাস্তা মনে হয় 3-4 বার স্যাংশন করা হইলো ওদিকে যাইতো কিচ্ছু নাই ওখানে পর্যন্ত নাই ওইটা স্যাংশন কাটি যায় তারা কাটাইয়া রাখি যায় ওইটা মুটিনে পরিবারের আছে সব পরিবারে পাইছে না তো এটার লাগি আমরা কালকে সার্ভে করা হয়েছে কারেন্টের মানুষ আইছিল সার্ভে করিয়া গেছে তারা ওই জলের সুবিধা আমরা শুননা আধার কার্ড সব দেওয়া হয়েছে জলের কোনো আর জলের একটু সমস্যা হয় এটা আমরা ওই কান্ত নাকি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস আইলে জলের একটু সমস্যা হয় মানে কি সব জল শুকাই যায় আর একটু খাওয়ার জলের একটা সংকট দেখা যায় এটার লাগিও সব ধরা নিয়ে আছে তো কুয়া কইছেন তো আইবো এখন দেখা যাক কিতা হয় প্রত্যেক 5 বছর আবার পরে বেদান ধরা হয় আর বেদানটা কাটে প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা পাইছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা ফার্স্টে ঢুকছে আর এখন ঢুকে না এরপরে তো কিতা একটা কইছেন এখানে বেড়া লাগি গেছে
বেড়া লাগার পরে তো আর এখানে এখনো ঢুকছে না। এর মধ্যে জিওটেক করা হয়েছে সবরও, আর ওই জীবিকা সুখে যে জিওটেক করা হয়েছে জানি না এটা এখন কোন দিন চালু হইব, চালু হওয়ার পরে তো এখন থাকতা ওটাও এটা চালু হইব কিনা পরিয়া দিয়া বহুত কইতা প্রধান সমস্যা আপনার রাস্তাঘাট রাস্তাঘাটে একটু হইলে একটু ভালো হয়। এখানে কি গ্রামাঞ্চলের মানুষ দেখেন এখন একটু যাইতো বারিশার সিজনে একটু বাজারও যাইতো, মানে খুবই খারাপ অবস্থা এখন রাস্তাঘাটের। সবেও চায় যে তারা রাস্তাঘাটটার মধ্যে আমরা মেইন সড়ক লইয়াও অন্য অন্য পার্টি মিডিয়া আইসলো, আইয়া তো দেখিয়েও কিয়া গেছে, তারাও কইছে মন্ত্রীর কাছে, তারাও রিকোয়েস্ট করছে যে একবার দেখতা রাস্তাঘাটের ব্যাপারে একটু নজর দিতে। ওটা তো ওদিকে তুমি আইছেন তো রাস্তা দেখছেন